भाई बाइकार गुलो लाइन दिए जाच्छे जस्ट आलादाई लागছে सेरा सेरा भाई बेश किछु राइडर हमारे साथ मतलब तगड़ाई ऑफरोडिंग हो रहा है। अरे वाटरफॉल অনেক ডিসকাশন করে এদের সাথে ভাই লোকদের সাথে অনেক কথা বলে নাকি এখন ডিসাইড হয়েছে আমরা জয়পুর ফরেস্টের দিকে যাবো। বাইরের ওয়েদারটা অসাধারণ না, সত্যি বলছি ফেটে যাচ্ছে ভাই। এখন 100 কিলোমিটার না 104 কিলোমিটার রাইড করবো। আজকে দিনটা কি পুরো বাইকেই কাটবে? হ্যাঁ তুই ফার্স্ট টাইম বলে এরকম মনে হচ্ছে। আমরা তো এক এক দিনে 400-500 কিলোমিটার চালিয়ে। ভাই বাইকগুলো চলছে দেখো কিরকম রাস চলছে দেখো ভাই, মানে এদের বাইক সিধা চলছে না। একবার টায়ার স্কিড করলে কি হবে ভাবতে পারছো একবার। দিল্লি রোড এক্সিট হয়ে গেছি, এখন এই যে জয়পুর ফরেস্ট এই রোডটা যাচ্ছে, এই যে হচ্ছে দিল্লি রোড চলে যাচ্ছে। তারকেশ্বর রোড হয়ে নিয়ে যাবে আমাদের ডিরেক্ট আরামবাগ বাইপাসে তুলছে এটা। সেই আরামবাগ বাইপাস সেই পুরনো স্মৃতি মনে পড়ে গেছে ভাই। সেই পুরুলিয়া যাওয়ার সময় এই রোডটিতে সেরকম ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, তো এখনও সেম কেস হয়েছে ভাই। ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে, মানে সব দিক থেকে সমস্যা, মানে গরিবের নানান জ্বালা। আর জয়পুর বেশি দূর নেই, আর হার্ডলি 70 কিলোমিটার, 70 না সরি 60 কিলোমিটার হবে। জয়পুর যাওয়ার রাস্তাটা পুরোটা এরকম 4 লেন কিংবা 6 লেন হয়ে গেলে না দারুণ হবে ভাই, কিন্তু পুরোটা হয়নি। এই 22 কিলোমিটারের রাস্তা কনসারি বাড়ে গুগল ম্যাপ যে দেখছে সেই বলতে পারবে। ও ভাই সাহেব এখান থেকে ভিউটা দেখো ভাই, শুধু সবুজ মাঠ, নাইস নাইস। এরকম টার্নিংয়ে এরকম ব্রেক, যদি ওভার স্পিডিংয়ে কেউ থাকে পুরো হাওয়ায় উড়ে যাবে। টার্নিংয়ে ডিরেক্ট এরকম বড় স্পিড ব্রেকার ভাই। হুডপাট রং সাইডে যে কেউ চলে আসছে, একটু সাবধানে দেখে শুনে রাইড করবে এই রোডটিতে। বিরাটি ভাই, কলকাতার নাম ভাই, কলকাতায় বিরাটি বলে জায়গা, কলকাতার বিরাটি না ভাই, এটা হচ্ছে আরামবাগের বিরাটি। একটু আগে সোদপুর বলে একটা জায়গা ছিল, জায়গার নাম ছিল ভাই সাহেব, মনে হচ্ছে আমাদের লোকালে ঘুরছি, কিন্তু বাড়ি থেকে এখন 150 কিলোমিটার দূরে আছি। আবারও একটা স্পিড ব্রেকার ভাই। পুরুলিয়া স্মৃতি মনে পড়ে গিয়েছে ভাই। এরকম বড় বড়, এর থেকেও বড় বড় বাম্পার ওই যে তোমার বিষ্ণুপুরে 80-90 স্পিডে উড়িয়ে দিয়েছি। আর আকাশের যে অবস্থা হয়েছিল একমাত্র আকাশই জানে। আকাশ তো ভিডিওটা দেখলে এতক্ষণে আমাকে মানে কিস্তি মারছে মনে মনে। এরকম রোড বেশি না, আমাদের দিল্লি রোড থেকে জয়পুর ফরেস্ট অবধি যদি এরকম রোড থাকে তাহলে কতক্ষণ, 1.5 ঘন্টার মধ্যে জয়পুর ফরেস্ট পৌঁছে যাবো বাড়ির থেকে। 78তম স্বাধীনতা দিবস, মানে দেশ স্বাধীন হয়েছে আজকের 78 বছর হয়ে গেছে। মানে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশ অনেকটাই পিছিয়ে আছে এখনও অবশ্য, তবে বাংলাদেশের থেকে অনেকটা উন্নত হয়েছে ভাই। ভাই বাংলাদেশকে অপমান করছি না, মানে যেটা সত্যি সেটাই বলছি। আরামবাগ আর 10 কিলোমিটার, সেরা রোড, সেরা ভাই। আরামবাগে এসে এরকম রোড পাবো মানে ভীষণ ব্যাপার, ভীষণ দারুণ ব্যাপার। এবার একটু অফরোডিং হবে ভাই, মানে এই রাস্তাগুলো আর করতে পারিনি ওরকম সুন্দর চকচকের রোড। সরকারের টাকা এত দূরই ছিল, কম পড়ে গিয়েছে। এরপরে আমাকে বলতে পারতো, কিছু ধার দিয়ে দিতাম। ও ভাই ব্ল্যাক ভার্না দারুণ লাগে, সেরা লাগে সেরা। বন্ধু এরকম একটা গাছের তলায় আমাদের দুটো মেশিনকে ছাওয়াই রেখে, তো এখন এই যে চার দোকানে একটু ব্রেক নিলাম, কোল্ড ড্রিঙ্কস খাবে। ও তো এই গরমে আরও গরম জিনিস খেয়ে চা খেয়ে এখন যাচ্ছে, মানে কি করে পারে। ওদিকে দেখা যাক হোটেল পেলে ফের দুপুরে লাঞ্চটা করতে হবে। চা ইজ ইমোশন, বুঝছো? নো নো, তবে এই গরমে না। কি বলে আর জয়পুর ফরেস্ট কত কিলোমিটার? জয়পুর ফরেস্টের মানে কিছু কিছু আবহাওয়া শুরু হয়েছে,
আবছা আবছা জঙ্গল শুরু হয়েছে, এখনও মোটামুটি 33 কিলোমিটার মতো দেরি আছে। বেসিক্যালি হয়েছে কি, এখানে আমরা খাবার দাবার এখান থেকে একটা হোটেল পেলাম, ওদিকে ভালো নেই জয়পুর ফরেস্টের দিকে, তো এখান থেকে কিছু খাবার প্যাকিং করে নিলাম। জয়পুর ফরেস্টের জঙ্গলের ভিতরে গিয়ে আমরা লাঞ্চ করব, ওখানে কোনো একটা গাছের তলায় বসে, মানে একটা সেই পুরুলিয়া যাওয়ার সময় বিষ্ণুপুরে যেরকম গাছের তলায় বসে খেয়েছিলাম ওরকমই একটা কিছু করতে চাইছি। তো চলো এখান থেকে সব খাবার দাবার প্যাকিং করে নিয়েছি ওখানে গিয়ে। আর হাঁটতে এখান থেকে 7 কিলোমিটার বাকি আছে জয়পুর ফরেস্ট। এই যে বন্ধু, ফাইনালি জয়পুর ফরেস্ট। এই হচ্ছে বনলতা রিসর্ট। এখানে দাঁড়াবো না, এটা হচ্ছে পয়সা মেরে খায় এখানে। দেখি এরা আবার কি কোল্ড ড্রিঙ্কস নেবে বলছে। সো এখন এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখন চাতালের খোঁজে বেরিয়েছি। সেই রানওয়েটা যেটা এখানকার লোকরা চাতাল নামে ডাকে, চাতাল নামে পরিচিত এখানে। তো আমি এর আগে একবারও যাইনি সেখানে, তো এখন আজকে নতুন যাব। রাস্তা তো ভুল হতে পারে, আর এখন খুঁজতে হবে রাস্তাটা। আগে একটা পোল পড়বে, পোল থেকে বাঁ দিকে যেতে হবে হয়তো। ওখানকার কিছু দাদাদের জিজ্ঞাসা করলাম। ও ভাই, এই জায়গাটায় মানে আলাদা একটা শান্তি আছে, তবে আজকের শান্তি নেই। আজকের বহুত মানুষ এসছে এখানে ভাই, যেখানেই দেখবে বাইকার আর বাইকার। অন্য টাইমে এই জায়গাটা পুরো নির্ঝুম থাকে। এয়ার ক্রসিং এরকম জায়গায় জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে, হরিণ ক্রসিং জোন, হাতি ক্রসিং জোন। কিন্তু আমি আজ পর্যন্ত কি একবারই এসেছি, এটা দ্বিতীয়বার, একবারও দেখেনি কিছু। এখান থেকে আই থিঙ্ক ঢুকতে হবে বাঁদিকে। আগে জিজ্ঞাসা করে নিই একবার। ভাই জঙ্গলে কোথায় ঢুকছে মেন রাস্তাটা? এই রাস্তাটা দাদা জিজ্ঞাসা করে নিই। দাদা চাতালটা যাচ্ছে এই দিকটায়, ওই রানওয়ে চাতালটা এই দিকটায় যাচ্ছে। পুরো শুনশান জঙ্গল মে শের। এই নদীটা বর্ষার সময় ভরে থাকে, কিন্তু এই টাইমটা নেই, মানে বৃষ্টি হয়নি অনেক দিন ধরে এখানে। এই নালাটা এটা নদীর সাথে জয়েন্ট হচ্ছে, ওই নদীটা মুকুটমণি ড্যামের সাথে জয়েন্ট হচ্ছে। অরণ্য ভরা রাস্তা, সো দারুণ বিউটিফুল। হবে একটা ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, ওপর থেকে সব কিছু দেখা যাবে। ভাই এখানে সব বাইকাররা ভরে গিয়েছে। ও ভাই সাহেব, লাল মাটি, ইয়ে জয়পুর ফরেস্টের লাল মাটি, সাপের গর্ত মনে হয় এগুলো। টোটাল আমাদেরই গ্রুপ মনে হচ্ছে এটা। আমাদের সাথে ম্যাচ খাবে না। জঙ্গল মে শের, ও ভাই সাহেব অ্যাডভেঞ্চার রাস্তা। তবে সেই পুরুলিয়ার মতন অ্যাডভেঞ্চার হচ্ছে না, এর থেকে খতরনাক অ্যাডভেঞ্চার ছিল পুরুলিয়াতে। তবে কিছুটা ওই টাইপের ফিল করতে পারছি। এসব জায়গায় বৃষ্টির জলে ভরে থাকে, কিন্তু এখন জল নেই একদম। এরাও মনে হয় চাতালেই যাচ্ছে, তো এদের সাথেই যায়। ভাই এই জায়গায় যদি অ্যাক্সিডেন্টালি বৃষ্টিটা আসে না, আলাদাই লেভেলের জমে যাবে ভাই। সেটা ভাঙা লাগছে ভাই। ভাই বাইকার গুলো লাইন দিয়ে যাচ্ছে, জাস্ট আলাদাই লাগছে। সেরা ভাই। হেলমেটটা পরে দাঁড়াও। বেশ কিছু রাইডার আমাদের সাথে। ওই সাইড দিয়ে একটা রাস্তা আছে, সব ধুলো খাওয়াচ্ছে আমাকে আগে যেতে হবে। আচ্ছা, ওটা আসার রাস্তা, এটা যাওয়ার রাস্তা মনে হচ্ছে। ওটা পাকা রাস্তা আছে, এটা মাঝখানে গাড্ডা চলে আসছে, দেখলেই তো একটু আগে। मतलब तगड़ा ही ऑफ रोडिंग हो रहा है।
अरे वाटरफॉल, वाटरफॉल है नहाने का। ए दोस्तों, अरे भाई RX-100 नहाने का। भाई वाटरफॉल चलो। ए वाटरफॉल में नहाने का ना, बड़ा वाटरफॉल है इधर नहाने का। क्या চাতালে যাই, চাতালে গিয়ে খাবো। এই রানওয়েটা এই দিকটায় বা এখানে একটা চার দোকানও আছে, আড্ডা ফাড্ডা দেওয়ার জন্য একটা চার দোকানও আছে এখানে। এই রাস্তাটা তো চ ওইদিকে যাই, ভালো প্লেস পেলে তো ওইদিকে খেয়ে নেবো। ডান দিকে যাই, ডান দিকে। ডান দিক থেকে ঘুরে আসি, আগে খাওয়া দাওয়া করি। চাতালটা আই থিঙ্ক এইদিকে। চাতাল কেন বলছি, লোকাল লোকাল ভাষায় চাতাল, এটা লোকালরা চাতালই বলে। দেখি এদিকে ভালো, এই স্প্লেন্ডার নিয়ে অফরোডিং করছে। এর ভিতরে ঢুকবি, এই দেখে দেখে, এই এর ভিতরে ঢুকি, আয় দেখি। চলো একটু অফরোডিং করে আসি। ও ভাই ভাই কোথায় নিয়ে চলে এসছে এই দেখো, ভুতিয়া জায়গা ভাই চাতালের নাম করে ভাই কোথায় নিয়ে চলে এসছে ভাই, বুঝতে পারছি না ভাই কোথায়। এই চুপচাপ থাক, তোকে কিডন্যাপ করতে এসছি এখানে। আমার ভয় লাগছে, কেউ নেই। খাবোটা কোথায়? পুরো আলাদা এখানে খাবি? মানে খালি পুরো ভয় লাগছে। এইগুলো কিসের তার? কারেন্টের তার না? সামনে বাঘ চলে আসলে কি করবি? ওদের ভয় দেখায়, আগে গিয়ে নুকে পড়বো। ভাই জঙ্গল সাফারি অন বাইক আলাদাই। অফরোডিং, তাগড়াই অফরোডিং। এই চাকা ভালো নাই? এগুলো সব শাল গাছ। দাম কত জানিস এসব গাছে? এই চ ওরা মনে বসা যাবে, চ। এই জায়গাটায় বসবি, এই জায়গাটায়, এটা পারফেক্ট জায়গা। বন্ধু দেখতে পাচ্ছ বন্ধু, আমরা এখন মানে আফ্রিকার জঙ্গলে হারিয়ে গিয়েছি। এখন খাবো, কিছু খেতে হবে। তো এখানে পাতা খুশি, পাতায় মানে বসে খাবো, তো যার জন্য এই পাতা পাতা নিয়ে আয়, পাতা। বন্ধু খাওয়া যাক নাকি? এরকম একটা ডেস্টিনেশন, চারিদিকে শুধু অরণ্য ভরা জঙ্গল। তুই কি আমার ভিডিওতে কপিরাইট খাওয়াবি নাকি? তো তারই মাঝখানে এরকম ইংরেজদের বানানো মানে রানওয়ের উপরে আমরা খাবার খাচ্ছি। মানে ভাবা যায় এটা। পরে ওদিকে এখনো তো যেতে হবে, এক্সপ্লোর এখনো কিছু করা হয়নি, তো ওদিকে যাবো। খাওয়া দাওয়া আগে মানে খেয়ে দিয়ে তো গায়ে এনার্জি আনতে হবে, তারপরে তো ঘুরতে হবে। তো আগে খাওয়া দাওয়া করা যাবে। আরে ভাই চাতালে যাবি? আদিকে তো চাতাল বললেই রেখে যাচ্ছে, চাতাল জিনিসটা। রাস্তাটায় আমরা এখন গোল গোল ঘুরে যাচ্ছি, শুধু চাতাল সেই জঙ্গলটা এত বড়। চাতাল কোন দিকে, মানে চৌ মাথা দেখো, চারটে মাথা, মানে কোন দিকে এখন যাবো? চাতাল, এই চাতাল ওইদিকে, ওইদিকে চাতাল, এইদিকে দাদা চাতাল এইদিকে। জঙ্গলে আমরা হারিয়ে গিয়েছি। চাতাল তদন্তে দিতে হবে, চাতালটা খুঁজে পাওয়া যাচ্ছে না, চাতালটা হারিয়ে যাচ্ছে, পালাচ্ছে আমাদের থেকে। সেখানে 4 চাকাও ঢুকে গেছে চাতালের মধ্যে। তো চাতালটা মনে হচ্ছে অনেক বড়ই হবে। ফাইনালি চাতালে পৌঁছে গেছি। এই চাতাল খুঁজে পেয়েছি, চাতাল খুঁজে পেয়েছি। আচ্ছা তাই নাকি? তো গাইজ এখন এই মুহূর্তে চাতালে অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। ইংরেজদের রাস্তায় গাড়ি চালাবো এখন, মানে এই বার্ন আউট করছে ইংরেজদের রাস্তায় ওই ছেলেটা, বাজে ছেলে সব। চলো দেখি এইদিকে কি আছে। এটা কি? এই ছেলেছে কি এটা? এগুলো কি গাছ? এগুলো হচ্ছে ইয়ে কলা গাছ। ওরে বাবা রে কি বড় গাছটা, ওয়াও নাইস। ওই ভাই तगड़ाई অফরোডিং, মজাদার অফরোডিং ভাই। ও এদিকে চাষ। ওরে ভাই কি চাষ হয়েছে ওখানে? এই চাতালে বড় গাড্ডা আছে গাইস। এত বড় গাড্ডা হলো কি করে? আমি ভাবছি চাতালে এইসব মাটি কোথা থেকে আসলো। চাতাল ভরে দিয়েছে মনে হয় এই ইন্ডিয়ার মানুষ, ইংরেজরা করে গিয়েছে। তো এত বড় চাতাল সব মাটি দিয়ে বুঝিয়ে দিয়েছে। এই দেখো গাড্ডা হয়ে গিয়েছে গাইস, এই ইংরেজদের করা বানানো গর্ত। এই দেখো কত বড়। এই যে ইংরেজদের বসানো গাছ হচ্ছে, এই যে বড় বড় গাছ ইংরেজরা বসিয়ে গিয়েছিল। আর ওই ভাইরা তো ইংরেজদের চাতালে মুতে দিয়েছে লাস্টে, কি বদমাস দুষ্টু। তো চাতালে, এই চাতালে তৃতীয় বিশ্বযুদ্ধের সময় আমার কাকার হেলিকপ্টার নামতো, মানে যুদ্ধের প্লেন নামতো। তো চাতালে দেখি আমার প্লেন কেমন স্পিডে চলে।
ভাই সাহেব এখানে কাকারা পিকনিক করছে। ও কাকা, কাকা পিকনিক ভালো হচ্ছে তো, মজা হচ্ছে তো? আচ্ছা ঠিক আছে। তো কাকারা পিকনিকে মজা করছে, তো আমরা পিকনিকে তো মজা করেছি একটু আগে। তো যাই হোক, আর কে কী করছে দেখে আসি। ওদিকে আমাদের সাদিক ভাই মোটামুটি ভাগাতে ভয় করছে, যেহেতু মাঝখানে মাঝখানে এরকম ছোটো ছোটো অরণ্য আফ্রিকার জঙ্গল আছে। তো আর কি দেখার মতন তেমন কিছু নেই, শুধু জঙ্গল আর চাতাল। আর কি বলবো, আমাদের সাদিক ভাই কিছু বলতে চাইছে। তো এখানে মানে কাপেলরাও এসে পিকনিক করছে, অনেক ধরনের জিনিস দেখা যাচ্ছে। এখানে মানে একটা ল্যাম্বরগিনি এসে ড্রিপ মারার চেষ্টা করছে, কিন্তু সে পাচ্ছে না ড্রিপ মারতে। এই যে হচ্ছে ল্যান্ড ক্রুজার নিয়ে অফরোডিং করতে এসছে, কিন্তু সে সেরকম মানে অফরোডিং খুঁজে পায়নি বলে আপাতত রেগে গিয়ে বাড়ি চলে যাচ্ছে। কি তো একটা মানে সামনের চাকা তোলা যাক নাকি? মানে সামনের চাকা বুঝলি, ধর বালি আছে লং হইলি মানা রেস আছে নাকি ওদের? দেখে না আর কই তো গাইস, চাতালে হুইলিটা কেমন লাগছে বলো একটু। তো বার্ন আউট একটা মারা যাক নাকি? তো একটা ল্যাম্বরগিনি দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। ড্রিপ মারা অনেকক্ষণ ধরে চেষ্টা করছে, কিন্তু ড্রিপ মারতে পারছে না। একটা ল্যান্ড ক্রুজার বেরিয়ে গেল এক্ষুনি। কাকাটা এসে এক্ষুনি মনে হচ্ছে সুইজারল্যান্ডের ফিল নিতে চাচ্ছে। আর সেই যে একটা জি ওয়াগন দাঁড়িয়ে রয়েছে ইয়েলো কালার, আর দুটো ভাই দাঁড়িয়ে রয়েছে। আর সেই ওইদিকে রয়েছে একটা H2R, একটা টেনার, আর দুকাটি রয়েছে। অনেক ধরনের বাইক রয়েছে। আমাদের কাছে তো মোটামুটি একটা করে M80 রয়েছে। তো যাই হোক, চলো, এখন অনেক বেলা হয়ে গেছে। ওরা কি সব বদমাইশ জল খাচ্ছে। চলো বাড়ির দিকে যাওয়া যায়, অনেক হয়েছে। তো চলো, সাডেন ওয়েদারটা মানে জাস্ট কেমন হয়ে গেল। একটু আগে কেমন ছিল, এখন মানে ওয়েদারটা কেমন হয়ে গেল দেখো ভাই। পুরো ক্লাউডি ওয়েদার। এখানে বৃষ্টি আসলে জানি না এরা কী করবে, কোথাও দাঁড়ানোর জায়গা নেই, শুধু বন জঙ্গল আর জঙ্গল, কোনো কিচ্ছু নেই। অ্যান্ড এখানে এখনও দেখো ফটোশ্যুট করে যাচ্ছে। আবে বেরো নাকি ভাই, 4টে বাজতে যায়। তো এখান থেকে ডিরেক্ট বাড়ির দিকে রওনা দেবো। তো চলো ভাই, তো এখন রাইড করতে যাচ্ছি ভাইয়ের V4। এর আগেও চালিয়েছি, তো লংয়ে চালানো হয়নি, শর্টে চালিয়েছি। একটু চালিয়ে দেখি কেমন ফিল। ভাই ফুল স্পোর্টি লোক ভাই, কীভাবে এত লং জার্নি করছে আমি ভাবছি শুধু। মাজা কোমর পুরো ধরে যাবে। এর মজা আলাদা, ওর মজা আলাদা। চলো এখান থেকে ডিরেক্ট। আরে ভাই, গ্ল্যামার নিয়ে রেস খেলছে। সুপার বাইক ফেল করে দিচ্ছে কাকারা। সব বদমাইশ পানি খেয়ে আছে এরা, দেখো সব বদমাইশ পানি খেতে এসছে এরা। তো এখান থেকে ডিরেক্ট রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে, গো টু হোম। গাইস, বৃষ্টি শুরু হয়ে গেছে ভাই, এরকম বনের ভিতরে ভাই কি করবো ভাই। ভাই জয়পুর জঙ্গলের ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কোথায় নামবো মানে জানি না। ওরা আসছে তো, মনে হচ্ছে ভিজতে হবে। ডগি সাইড হোক। জোরে বৃষ্টি আসলে ভিজে যাবে এখানে, জোরে বৃষ্টি আসলে এখানে ভিজে যাবো। জোরে বৃষ্টি আসলে ওটা কি আছে, ওটা ভুতিয়া বাড়ি আছে মনে হয়। এই চ, ওটা কি আছে দেখি, ওটা কি আছে দেখি চ ভাই। জয়পুর জঙ্গলের মাঝখানে ফেসে গেছি বৃষ্টির মধ্যে, না নেই কাছে রেইনকোট। এই চ, ওখানে একটা ভুতিয়া ঘর আছে, চ ওখানে দাঁড়াই। তো গাইস, এই মুহূর্তে চাতালে বৃষ্টি কমে গিয়েছে। এই গাড়ি নিয়ে লাদাখের অফরোডিং কি, এটা চাঁদের অফরোডিংও ফেল করে দেবে। এটা হচ্ছে ইয়ামাহা V4। এতে ট্র্যাকশন কন্ট্রোল থেকে ABS কন্ট্রোল প্লাস কুইক শিফটার। গাড়িটায় অনেক কিছু দিয়েছে, যেহেতু এত ফিচার্স দিয়েছে এই গাড়িটার আমি ফ্যান হয়ে গেছি। কিন্তু একটাই ঘাটা, এটা স্পোর্টস বাইক, তোমাদের ভাইয়ের পছন্দ ঘুরতে। তো যাই হোক, এটা নিয়ে লং রাইডে গেলে আমার পেছনটা ফেটে যাবে। তো এটা নিয়ে লং রাইড করা অসম্ভব। সম্ভব হতে পারে অনেকটা, মানে ব্রেক নিয়ে যে কষ্টটা আজকের এই ভাইদের হচ্ছে। তো যার জন্য আমি একটু রাইড করে দেখছি এটা কেমন হচ্ছে ওদের পিছড়া ব্যথা। তো আমি অবশ্য কিছুটা পরে গিয়েই আমি গাড়িটা দিয়ে দেবো ওদেরকে। তো যাই হোক, আর একটু পরেই রাত নামবে, সূর্য চলে গিয়েছে, সূর্য বাড়ি চলে গিয়েছে। তো গাইস, এদিকে দেখতে পাচ্ছি ইংরেজদের ঘর, মানে ইংরেজদের আমলে ইংরেজরা এই ঘরগুলোই থাকতো। তো যাই হোক, তারা এখন ঘর ছেড়ে দিয়েছে, তারা এই দেশের নেই, যার জন্য এখন মানে ইন্ডিয়াবাসীরা থাকে এই ঘরগুলোই। তো চাতালে তারা যুদ্ধ করতো আর ওই ঘরগুলোই থাকতো, বেশ সুন্দর। আমারও থাকার ইচ্ছা আছে একদিন, তো জানি না, এদের সাথে কথা বলে একদিন থাকতে হবে। আর এই যে ইংরেজদের গাড়ি নিয়ে যাচ্ছে, তো যাই হোক, এই রাস্তাগুলো মনে হচ্ছে ইংরেজদের তৈরি করা, ইংরেজদের হাতে। তো
যেহেতু সেই সময়কার রাস্তা তো যার জন্য একটু এবড়ে খবড়ে হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, এটা কেউ এটা নিয়ে মানে মাইন্ড করবে না। তো এখানে একটা কাকার চায়ের দোকান আছে, এরা যদি মুড লাগতো চা দাঁড়াতো, যেহেতু মুড নেই সেই জন্য আর দাঁড়ালো না দেখলাম। তো যাই হোক এখন মনে হচ্ছে বাড়ির দিকে যাওয়া হবে। তো সেই মানে সেই আগে আদিম যুগের লাল মাটির রাস্তায় চলে এসেছি এই মুহূর্তে। তো এই রাস্তাটা তো আমার দারুণ লাগে, আর রাস্তার কালারটাই লাল যেহেতু মানে কি বলবো, কিসের সাথে এটাকে তুলনা করা যায় তোমরা বুঝেই গিয়েছো, যে ইংরেজরা মনে হয় ওটাই করতো ওইখানে, সেই জন্য এই রাস্তাটা ভরে ওই জিনিসটা করে করে এত ওভারলোড হয়ে গেছে যার জন্য সেটা দিয়ে লাল রাস্তা করে দিয়েছে। তো সেটা আমি জানি না ইংরেজরা, সেটা গুগল করে দেখতে হবে হয়তো, এটা মানে পটির রাস্তা নাকি অরিজিনালি মাটি এটা। তো যাই হোক হবে, ইংরেজদের কিছু হবে হয়তো এই জায়গাটায় লাল মাটির কারণটা আমি জানতে চাই। তো তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, না তো গুগল করে দেখতে হবে হয়তো। দেখতে পাচ্ছ এত লাল মাটি কোথা থেকে এসছে এখানে, আমাদের কলকাতায় লাল মাটি নেই কেন, সেটাই আমি জানতে চাই। তো যাই হোক, তো আফ্রিকার জঙ্গলে থেকে বেরিয়ে এখানে দেখতে পাচ্ছি মানে নাকা চেকিং, মানে বাংলাদেশের বর্ডার মনে হচ্ছে। তো যাই হোক এটা মনে হয় ইন্ডিয়ায় যাচ্ছে না বাংলাদেশে যাচ্ছে জানি না রাস্তাটা। তো এইদিকে দেখতে পাচ্ছ মানে দামোদর নদী ছুটে চলেছে, আর এদিকে দেখতে পাচ্ছ একটা হাতি, বনো হাতি দাঁড়িয়ে রয়েছে। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে মানে একটা রিসর্ট আছে, থাকতে পারো তোমরা এসে, একদিন নাইট কাটাতে পারো। তো এই হচ্ছে সেই জয়পুর ফরেস্ট। এই বাইকের সাথে এই ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক সেট নেই, উপরে দেখি কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে, যেহেতু আমার বাইকের হিসাবে ক্যামেরার অ্যাঙ্গেলটা সেট করা। মাঝখানে এই জিনিসগুলো কী কারণে দেওয়া যায় না, এইগুলো হতে পারে হাতি ক্রসিং কিংবা হরিণ ক্রসিং জোন হতে পারে। তো যাই হোক কিছু কিছু জিনিস অদ্ভুতই থেকে যায়। তো এরা তো ফুল মস্তিতে আছে, ফটো তো ভাই লোক এখানে কিছু দাঁড়িয়ে ফটোশ্যুট হলো, অ্যান্ড টাইমটা হচ্ছে ভাই বিকাল 4:30, অ্যান্ড এখান থেকে রওনা দেওয়ার টাইম চলে এসেছে, ডিরেক্ট বাড়িতে যাবো। অ্যান্ড এই রাস্তা তো আর দেখানোর মতন সেরকম কিছু নেই, চেনা রাস্তা তোমাদের এর আগে দেখিয়েছি অনেক কবার। তো যাই হোক আর বেশি ভিডিও বানাবো না, কোথাও দাঁড়ালে ভিডিও বানাবো। তো এখন আর মোটো ব্লগিং করবো না। তো চলো ডিরেক্ট দেখা হচ্ছে কোথাও দাঁড়ালে। A few moments later. 5:35। তো টানা প্রায় কতক্ষণ বাইক চালানো আমরা 1 ঘন্টা চালিয়ে ফেলেছি ভাই। তো 1 ঘন্টা বাইক চালানোর পর তো একটা টি ব্রেক নিলাম। তো এখানে একটু ফ্রেশ হয়ে একটু আড্ডা দিয়ে ফের 6টার সময় এখান থেকে রওনা দেবো। এই যে বন্ধু টাইমটা হচ্ছে 8:45, সরি 7:47। তো আরও একটা ব্রেক নিয়ে নেওয়া হলো এই যে এদের জন্য, ফার্স্ট টাইম